আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয়। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মক্কার জীবন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে মক্কার অবস্থান করতে লাগলেন। তিনি সকল কাজকর্মে চাচাকে সাহায্য সহযোগিতা করতেন। তিনি চাচার সাথে মক্কার তীর্থযাত্রীদের পানি পান করাতেন। তিনি তীর্থযাত্রীদের সমাবেশ আহ্বান করতেন। সেখানে অসংখ্য গোত্রের লোকজন এসে সমবেত হত। কোনো গোত্র তাদের নিজেদের মাহাত্ম্য প্রকাশ করত আপন কাব্যশক্তি দ্বারা, আবার কোনো গোত্র মাহাত্ম্য প্রকাশ করত আতিথেয়তার দ্বারা। এমনিভাবে প্রত্যেক গোত্রই আপন মাহাত্ম্য নানা কৌশলে দেখিয়ে থাকত। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে এসব দেখতেন ও শুনতেন। এভাবে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরবের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার অভিজ্ঞতা অর্জন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম যুদ্ধ। আরবগণ আদি থেকেই যুদ্ধপ্রিয় জাতি, তবে বছরের কয়েকটি মাসকে তারা পবিত্র মনে করে এসব মাসে কোনো প্রকার যুদ্ধবিগ্রহ করত না। সেই মাসগুলি ছিল বছরের প্রথম, দ্বিতীয়, একাদশ ও দ্বাদশ মাস, কিন্তু বিশেষ কারণবশত ফিজরের যুদ্ধ দ্বিতীয় মাসে সংঘটিত হয়েছে। যুদ্ধের বিবরণ। বনু হাওয়াজিন গোত্রের নোমান বিন আল-মুনজির নামক এক ব্যক্তি প্রতিবছর ওকাজ নামক স্থানে একটি মরুযাত্রীদল পাঠান। এই সময়েও উরওয়ার নেতৃত্বে একটি দল পাঠিয়েছিলেন। উরওয়া যখন পথের মধ্যে, তখন কোরাইশ গোত্রের বার্দ নামক এক ব্যক্তি তাকে হত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে মক্কার অদূরে উভয় গোত্রে তুমুল যুদ্ধ হয়। দীর্ঘ 4 বছর এই যুদ্ধ চলতে থাকে। ফিজর যুদ্ধেই আবু সুফিয়ানের জনক হারব প্রাণ হারা। এ সময়ে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 15 বছর। এই যুদ্ধে আবু তালিব ছিলেন বনু হাশেম গোত্রের প্রধান। এই যুদ্ধে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রধান কাজ ছিল শত্রুপক্ষের যেসব তীর নিক্ষিপ্ত হতো সেগুলি একত্র করে চাচা আবু তালিবের হস্তে তুলে দেওয়া। এই যুদ্ধে তিনি কাউকে আঘাত করেননি এবং নিজেও আঘাত পাননি। এই যুদ্ধে তিনি বিরাট অভিজ্ঞতা অর্জন করেছিলেন, যা পরবর্তী জীবনে কাজে লেগেছিল। হিলফুল ফুজুল সং। দীর্ঘদিনের এই অমানুষিক যুদ্ধের অবসানের পর আবু তালিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচেষ্টায় সেখানে স্থাপিত হল হিলফুল ফুজুল সংঘ। এর উদ্দেশ্য ছিল সকল গোত্রকে ভালো কাজে একত্রিত করা, খারাপ কাজে নিষেধ কর। আব্দুল মোতালিবের পুত্র জুবাইর সবাইকে আমন্ত্রণ করেছিলেন এবং সবাই আব্দুল্লাহ বিন জাদামের গৃহে একত্রিত হয়েছিলেন। জাদাম সবাইকে একটি ভোজ দিয়ে সম্মানিত করেছিলেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তখন বালক, তবু এ ব্যাপারে তার অবস্থান ছিল অসামান্য। পরবর্তীকালে তিনি বলেছিলেন যে, যদি আর একবার জাদামের গৃহে শপথ নিতে পারতাম, তাহলে বনু হাশেমের লাল উট লাভের চেয়েও উত্তম হোক। কাবা শরীফ মেরাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 23 বছর, তখন এক বন্যায় কাবা শরীফের ভীষণ ক্ষতি হয়ে গিয়েছিল। কাবার কোনো ছাদ ছিল না বলে পুনর্নির্মাণের কথা তারা ভেবেছিল, কিন্তু কুসংস্কার তাদেরকে এতই অন্ধকারে নিক্ষেপ করেছিল যে তারা কাবার গায়ে পর্যন্ত হস্ত রাখতে হৃৎকম্প হোক। এ সময়ে তারা জানতে পারে যে
বাকুম নামক এক ব্যক্তি কাঠের বেড়া তৈরি করতে পারে। তখন তারা সবাই পরামর্শক্রমে ওয়ালিদ বিন আল মুগিরাকে তার কাছে প্রেরণ করল ওই বেড়া তৈরির কিছু কাঠ ও অন্যান্য জিনিসপত্র ও বাকুমকে নিয়ে আসত। বাকুম ছিল জাতিতে রোমান গ্রিক। সেকালে কোনো কাঠের মিস্ত্রি ছিল না। বাকুম এলেন ও কাবা পুনর্নির্মাণ কাজ শুরু করলেন এবং এই কাজের দায়িত্ব 4 ভাগে ভাগ হল 4টি প্রধান গোত্রে। কিন্তু কেউ প্রথমে কাজ শুরু করতে সাহস পেল না। পিছনে কোনো প্রকার অঘটন হয়ে যায় কিনা এই চিন্তা করে তারা ভীষণ ভয় পেল। অবশেষে ওয়ালিদ অত্যন্ত সাহস বক্ষে ধারণ করে কাজ আরম্ভ করলেন। কাবা ঘর মানুষ সমান উঁচু হওয়ার পর এক সমস্যা দেখা দিল। হাজারুল আসওয়াদ পবিত্র কালো পাথরটি কিভাবে কাদের দ্বারা স্থাপন হবে? কাবা গৃহে কালো পাথর স্থাপন খুবই সম্মানজনক ব্যাপার। তাই 4 সম্প্রদায়ই আপন আপন শক্তি নিয়ে দাঁড়ালেন কালো পাথর স্থাপনের জন্যে। এমনকি 2 প্রধান সম্প্রদায় বনু আব্দুদ্দার ও বনু আদি সামনাসামনি যুদ্ধ করার জন্যে দাঁড়িয়ে পড়ল। বনু আব্দুদ্দার সবার সম্মুখে রক্তাক্ত শনিতে শপথ করে বসল যে তারা এই পাথর কাবা গৃহে স্থাপন করবে, যা ইতিহাসে রক্ত শপথ নামে পরিচিত। এর মধ্যে অত্যন্ত বৃদ্ধ ও মহাজ্ঞানী আবু ওমাইয়া বিন আল মুগিরা আল মাজুমি অবস্থা ভয়াবহ অনুধাবন করে সবাইকে ডেকে বললেন তারা সবাই যেন তাকে এই বিচারের দায়িত্ব অর্পণ করে। সব গোত্রের সম্মতিক্রমে তিনি বিচারের দায়িত্ব গ্রহণ করে বললেন, আগামীকাল যিনি সর্বপ্রথম বাবুর সাফাতে প্রবেশ করবেন তিনি রায় প্রদান করবেন। এই রায় সবাইকে মেনে নিতে হবে। বৃদ্ধের এই প্রস্তাবে সবাই সম্মত হলেন। পরদিন তারা দেখল ন্যায়ের মূর্ত প্রতীক বিশ্বমানবের কল্যাণ ও মুক্তিদাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করলেন। তখন সবাই আনন্দচিত্তে চিৎকার করে বলতে লাগলেন, আল আমিন, আল আমিন বলে। তারা সবাই তখন বলল যে আল আমিন যা বলবেন তা তারা মেনে নেবে। তারা তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি না করে আদেশ করলেন 1 কাপ কাপড় আনার জন্য। কাপড় আনা হল। তিনি আপন হস্তে পবিত্র পাথরটি কাপড়ের মধ্যস্থলে রাখলেন এবং 4 গোত্রের 4 জন প্রধানকে কাপড়ের 4 কোণ ধরার আদেশ করলেন। তার কথা মতো সবাই কাপড় উত্তোলন করে যথাস্থানে পাথরটি নিয়ে যাওয়া হল। তখন তিনি আপন হস্তে পাথরটিকে সবার মনোনীত স্থানে স্থাপন করলেন। তার এই মধ্যস্থতায় এক রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে আরবগণকে রক্ষা করলেন। সবাই আনন্দিত হল। কোরাইশগণ কাবা গৃহের উচ্চতা তখন 3-6 ফুট পর্যন্ত নির্মাণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের এই নির্মাণ কাজে কালো পাথর স্থাপনের ন্যায় বিচারের জন্যে সারা আরবে ভীষণ সম্মানিত হয়ে উঠলেন। তখনও তার মনোনয়ন প্রাপ্তির 7 বছর বাকি।